আরো কাছে কি দাঁড়াও আমি কি দেখেছি মধুর হাসি সোনার ক্লাপিং হবে তো পুরোটা হাত দিতাম না বাবার হাত দিতাম না খুবই সুন্দর করে ছবি কে নিচ্ছে গাড়ি সাইডে একটু চলো মানে ফটোটা
আসসালামু আলাইকুম। ইবাইস ইউনিভার্সিটি ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিকে স্মরণ ও স্বাধীনতা দিবস 2015 উদযাপন অনুষ্ঠানে আমি লুৎফুন্নাহার জলি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি যার যার আসনে বসে যেতে। কবি নির্মলেন্দুপুরের স্বাধীনতা ও লঙ্ঘন কবিতার কয়েকটি চরণ মনে করছি। জননী নাভিমূল ছিন্ন করার রক্তজ কিশোর তুমি স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। কবিতার এই চরণগুলো যেন বাংলাদেশের কোটি মানুষের অস্তিত্বের সাথে মিশে থাকা এক অহংকারী অনুভূতি। স্বাধীনতা এক বিরচিত ইতিহাসের নাম। স্বাধীনতা দিবস জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদার বর্ণিল স্মারক। 1971 সালের 26শে মার্চ আমরা বিশ্বের বুকে আমাদের স্বাধীন সত্তা জানিয়ে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঐতিহাসিক 26শে মার্চের এই দিবসটি বিশ্বের মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে যে বাঙালি জাতি বীরের জাতি। পুরো জাতি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য এক রক্তক্ষয়ী যুদ্ধে। এক অবিস্মরণীয় সম্মিলনের ঐক্যতানে মিলিত হয়েছিল এই জাতি। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা। আমরা ভুলিনি সেই বীরগাথা মুক্তিযুদ্ধের কাহিনী, ভুলিনি শহীদদের মহান আত্মত্যাগ। স্বাধীনতা শব্দটি বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসার, অহংকারের এবং উদযাপনের। আর তাই ইবাইস ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আন্তরিক উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠান স্বাধীনতা দিবস 2015 উদযাপনে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের শিক্ষার্থীদের এই আয়োজনকে সফল করার জন্য। আজকের এই বিশেষ দিনে আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন ইবাইস ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল, যিনি তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কাউসার এইচ কমের, ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য, যার উপস্থিতিতে আমাদের আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইবাইস পরিবারের নতুন সদস্য, আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ট্রেজারার জনাব অধ্যাপক আব্দুল হান্নান স্যার। উপস্থিত রয়েছে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের সম্মানিত দুজন ডিএন, ডিন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিন অফ হিউম্যানিটিজ অ্যান্ড ল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত রেজিস্ট্রার স্যার, ডক্টর স্যার, কন্ট্রোলার অফ এক্সাম, বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটরস, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহণ নিয়ে আমাদের ইংরেজি বিভাগের এই আয়োজনের সফলতার অনুপ্রেরণা। আমাদের আজকের অনুষ্ঠানের মূল চমক জাতীয় পতাকা উত্তোলন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা প্রস্তুতকৃত দেয়ালিকা বাতায়নের উন্মোচন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি স্বাধীনতা দিবস 2015 উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং সম্মানিত ট্রেজারার স্যারকে সঙ্গে নিয়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। এবারে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করবেন ইংরেজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم ইরশাদ হচ্ছে যারা যুদ্ধে শরীক না হয়ে ঘরে বসে থাকলে এবং ভাইদের সম্পর্কে বললে তারা যদি তাদের মতো ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনত তাহলে তারা আজ এভাবে মারা পড়ত। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের কাছ থেকে মৃত্যুকে সরিয়ে দাও। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না, তারা তো জীবিত, তাদের মালিকের পক্ষ থেকে তাদের রিজিক দেওয়া হচ্ছে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিরাজ। অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দকে স্বাধীনতা দিবস 2015 উদযাপন অনুষ্ঠানের স্মারক স্বরূপ উত্তরীয় পড়িয়ে দিবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেজুদি ও পিয়াল। ধন্যবাদ সেজুদি ও পিয়াল। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলের যাত্রা এবং সেখানে
আমাদেরই MBA শিক্ষার্থী মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ পারফরমেন্স। আমি পুরো ইবাইস পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ টিমকে তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি আমাদের গর্বিত করার জন্য। এবারে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ফারুককে। ধন্যবাদ জলি। আসসালামু আলাইকুম। 25শে মার্চের কালরাত্রি স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে আগত অতিথি, সম্মানিত বৃন্দ এবং ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। আজ মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, বাঙালি জাতির জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্বাধীনতা অর্জনের প্রায় অর্ধশত বছর পরে আমাদের প্রাপ্তি, সম্মুখে এগিয়ে চলা ও ভবিষ্যৎ বিনির্মাণের ভাবনা থেকে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি স্মরণ করা হয়েছে 1971 সালের 25শে মার্চের সেই ভয়াল রাত্রির কথা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বীর শহীদদের। আজ এই মহান দিবসটি উদযাপনে সহযোগিতা করার জন্য আমি ইবাইস ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শওকত আজিজ রাসেল স্যারকে, যিনি তার শত ব্যস্ততার মাঝেও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আন্তরিক নিমন্ত্রণ গ্রহণ করে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আরো ধন্যবাদ জানাই বিশেষ অতিথি জনাব কাউসার এইচ কমেট এবং ধন্যবাদ জানাই বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত সদস্য তোফাজ্জল হোসেন জুয়েল স্যারকে। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আগত সকল অতিথিদের, যাদের উপস্থিতি আমাদের আজকের এই আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ইবাইস ইউনিভার্সিটির উপদেষ্টা মণ্ডলীকে। আমি ইবাইস ইউনিভার্সিটি এবং ইংরেজি বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির স্যারকে, যিনি সম্প্রতি ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। অভিনন্দন। তার নেতৃত্বে ইবাইস ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। তিনি দীর্ঘদিন সরকারি শুল্ক ও রেয়ার অধিদপ্তরে কর্মরত ছিলেন। এছাড়া তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড হিসেবে নিযুক্ত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা ইউনিভার্সিটির একটি প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভার্চুয়ালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। জার্মানি ব্রেজেন থেকে তিনি পিএইচডি করেছেন। এছাড়া তার অনেক গবেষণা কর্মের সাথে তিনি জড়িত। তিনি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদান করেছেন। স্যারকে আবারও অভিনন্দন। আমি আনন্দিত যে তিনি আজ আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরেছেন। এই অনুষ্ঠানের আয়োজনের প্রথম থেকেই নানা রকম উৎসাহ, অনুপ্রেরণা ও নানা পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমি হিউম্যানিটিজ অ্যান্ড ল ফ্যাকাল্টির ডিন ডক্টর বেলাল হোসেন জয় স্যারকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেয়ালিকা বাতায়নে 25শে মার্চের নিষ্ঠুর নির্মমতার ছবি দেবার জন্য। এছাড়া এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা, যাদের অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রয়াসে স্বল্প সময়ে এই মহান দিবসটি উদযাপনের ক্ষুদ্র আয়োজন সম্ভবপর হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এবারে
1971 সালে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জনাব জহির রায়হান রচিত প্রামাণ্যচিত্র 1971 জেনোসাইড আ ক্রিড ফর জাস্টিস প্রদর্শিত হবে। In 1947, two new countries were born after British left United India. One of them is Pakistan, combined with two states, West Pakistan and the East Pakistan. In 1948, West Pakistan declared Urdu should be the state language of Pakistan, ignoring the fact Bengali is the mother language of East Pakistan. আমরা সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং জীবিত সকল মুক্তিযোদ্ধার সম্মানে এবং আমাদের মুক্তিযুদ্ধে নিহত সকল বাংলাদেশিদের সম্মানে আমরা এখন সবাই 1 মিনিটের নীরবতা পালন করব। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য। প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের সম্মানিত হেড জনাব প্রফেসর আনসারুল্লাহ স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসলে সম্মানিত অতিথিবৃন্দ, আজকে ডিভাইস ইউনিভার্সিটির প্রবেশ দুয়ারে দাঁড়িয়ে একটু আগে যে পতাকা উত্তোলন হলো তা দেখে 71-এর কথা মনে পড়ছে, কারণ তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ছাত্র। আমার চোখের সামনে ভেসে আসছে মনে হয় আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজরা যেন দাঁড়িয়ে আছে এবং তাদের প্রতীক হয়ে আমাদের ডিন ডক্টর বেলাল হোসেন জয়, আমাদের চেয়ারম্যান মহোদয় বিউটি, আমাদের ভাইস চেয়ারম্যান সবাই দাঁড়িয়েছে। এই স্মৃতি যেন আরেকবার জ্বলন্ত হয়ে আসে। এই কক্ষে ঢুকে তো আরো আবেশে অভিভূত হলাম যখন দেখলাম যে পতাকা মাথায় আছে, বুকে আছে, ডানে আছে, বামে আছে। এটা অনন্য এবং মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক জনাব ডক্টর বেলাল হোসেন জয়ের ইংরেজি বিভাগের আয়োজনে আজকে এই যে অনন্য অনুষ্ঠান উপহার দেওয়া হয়েছে, আমি প্রথমে অভিনন্দন জানাই ইংরেজি বিভাগকে এবং ডিন স্যারকে, যেটা আসলেই মুক্তিযুদ্ধে যারা সংগঠন, মুক্তিযুদ্ধে যারা অংশ নিচ্ছে তাদের পক্ষেই এমন সুন্দর করে বাংলাদেশের ইতিহাসটা আজকে যারা আমাদের নতুন প্রজন্ম সামনে বলে তাদের সামনে তুলে ধরা সম্ভব। অভিনন্দন, কৃতজ্ঞতা, অভিনন্দন। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। একটু আগে আমরা স্ক্রিনে দেখছিলাম, তিনি বলছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৌভাগ্য হয়েছিল সেই শ্রেষ্ঠ ভাষণের সময় সরোয়ার্দী উদ্যানের 7ই মার্চে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই বজ্র কণ্ঠ শোনার আমার সত্যি অভিভূত যে নতুন প্রজন্মকে আজকে তা আবার উপহার দেওয়া হয় এবং কবির ভাষায় তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বারবার বলে, গতকালকে বিকেলেও কেন জানি মন টান দিল 32 নম্বরের বাড়ির সামনে গিয়ে সেই কবিতার চরণগুলো আরেকবার দেখে আসে। কালো ব্যাকগ্রাউন্ডে লেখা আছে সেই ভারতের কোন লেখকের, সম্ভবত তারাকান্ত বন্দ্যোপাধ্যায়, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে
গতকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আসলে গত রাত থেকে অনেক ছবি টেলিভিশনে দেখে আমি মর্মাহত যে 25শে মার্চের সেই কালো রাতে এই ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠের পশ্চিমে মধুবাজারে অবস্থান করছিলাম। হল ছেড়ে চলে আসছে সূর্য সেন হলে ছিল। বিকেল থেকে এই গুজব যে পাকিস্তানিরা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হল, যেটা একটু আগে দেখানো হলো, জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল। আমি আমার বোনের বাসায় আবাহনী মাঠের এই মধুবাজারে ছিলাম। রাতে বিভীষিকাময় অগ্নিকুণ্ড পিলখানায় যখন জ্বলে উঠল, কখনো জানালা দিয়ে দেখছি, কখনো লুকিয়ে খাটের নিচে যাচ্ছি। এই যে জাতিকে স্বাধীনতা উপহার দেওয়া হলো, গত রাতে আমার মেয়ে দুটোকে জিজ্ঞেস করলাম, মা তোমরা তো নতুন প্রজন্মের আমাদের প্রতিনিধি, বলো তো বাংলাদেশটা কেমন আছে এবং তোমাদের কি মনে হয়? ওরা খুব সুন্দর করে আমাকে বলছে, বাবা দুজন নেত্রী ভুল করছে এবং বাংলাদেশকে বিভক্ত করছে।